সুদ কি? সুদ যে হারাম এই বিধানটা আমাদের জন্য কি? ফরজ। মানা কি? মুসলিম হওয়ার পরও সুদ খায়, এখন বলেন ও মুসলিম না মুনাফিক? সুদ হারাম এটা বিধান কার? আর এই বিধানটা মানা কি? এটা কোরআনের সরল অনুবাদ আমি করলাম, এখন কিন্তু তাফসির করছি আমি, যদিও আমার তাফসির করার কি নাই, যোগ্যতা নাই। লিখে দিচ্ছেন মুফাসসিরে কোরআন নওগাঁ, বুঝেননি? তাফসির মানে কি? ব্যাখ্যা করা। আয়াতের শানে নজুল জানতে হবে, প্রেক্ষাপট জানতে হবে, আরবি ভাষাবিদ হতে হবে, আরবি ভাষা অলঙ্কারের জ্ঞান থাকতে হবে। এই আয়াতের তাহাকিক কি, এই আয়াতের ব্যাখ্যা কি, সব জাতির সামনে বোঝাতে হবে। একটা আয়াতের দার্স দিতে গেলে অনেক সময় লাগবে। কাজেই এবারাত বলছি, সরল অনুবাদ বলছি, আর কিছু ব্যাখ্যা বলছি, সময় সংকীর্ণ। আপনারা বুঝতে পারছেন তো, তাই না? বিধান মানা ফরজ। কার বিধান? না মানুষের? কিন্তু আপনি মানেন কার বিধান? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি মুসলিম না মুনাফিক? মুনাফিক। বিধান মানা ফরজ, আল্লাহর বিধান, কিন্তু আপনি মুসলিম হয়ে মানছেন কার বিধান? হ্যাঁ, মানুষের বিধান। সংবিধান তৈরি করা আছে কার বিধানে? মানুষের বিধানে। যে সংবিধান দ্বারা চলে সে 10 বার হজ করে এসেছে। কতবার? 10 বার। কেননা ও তো টাকার হিসাব নাই, ও তো কলমের খোঁজা দিলে 1000 কোটি টাকা দুর্নীতি করতে পারে, ও তো 10 বার করবেই। ওরাই সুদকে লাইসেন্স দিয়ে চালু করে রেখেছে, মদকে লাইসেন্স দিয়ে চালু করে রেখেছে, বেশ্যালয়ের মতো পতিতালয় লাইসেন্স দিয়ে চালু করে রেখেছে। এরা সব এক একটা টাটকা মুনাফিক। এরাও মুসলিম, তার মানে এরা পূর্ণাঙ্গ মুসলিম না। বিধান মানতে হবে আল্লাহর, আল্লাহর বিধান মানা ফরজ, মানুষের বিধান মানা ফরজ নয়। আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন পর্দা করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পৃথিবীর মুসলিম মহিলাগণ, তোমরা বাড়িতে থাকো জাহিলি যুগের মতো, বর্বরতার মতো, অসভ্যতার মতো, বেহায়ার মতো ল্যাংটা পোশাক পরে রাস্তাঘাটে চলো না। আমি আল্লাহ পর্দার বিধান দিয়ে দিলাম। পর্দার বিধান মানা ফরজ, পর্দা আল্লাহর বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ ইন্নী ফারাস্তু আলা উম্মাতিক 5 সালাওয়াত। হে মুহাম্মদ, আপনার উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আমি আল্লাহ নিজের কাছে ওয়াদা করেছি আন্নাহু মান জায়ু হাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ঠিক ওয়াক্তে আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এটা আল্লাহর বিধান। সামর্থ্য থাকলে যাকাত দেওয়া ফরজ, এটা আল্লাহর বিধান। যারা সামর্থ্য আছে যাকাত দেয় না, এদেরকে আল্লাহ বিচার মাঠে গলাতে সাপ পেঁচিয়ে দিবেন। যাকাতের অর্থগুলি একত্রে করে তামার বল তৈরি করে আগুন দিয়ে তাতিয়ে 2 কাঁধে যখন রাখবেন, তখন এই আগুনের এই তামার বল এই স্তন ভেদ করে বের হয়ে যাবে। যাকাত যারা আদায় করবে না, বিচার মাঠে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। ধন সম্পদ আছে, যাকাত বাহির করবেন। যাকাত বাহির করা এটা ফরজ। মুসলিম ধনীদের ওপরে আল্লাহ যাকাতের বিধানকে মানা ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সামর্থ্য থাকলে হজ করা ফরজ করেছেন। এগুলি এক একটা আল্লাহর ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি মদ হারাম করে দিলাম, আমি মদ হারাম করে দিলাম। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান
হে পৃথিবীর মুমিন নারী পুরুষ, আমি তোমাদের উপরে মদ হারাম করে দিলাম, জুয়া হারাম করে দিলাম, ছবি মূর্তি পূজা হারাম করে দিলাম, লটারি ক্রয় বিক্রয়, লটারির ব্যবসা হারাম করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি বিধান দিয়ে চারটি জিনিস হারাম করেছেন। তার এক হচ্ছে মদ, মদ পান করা হারাম করেছেন। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে নির্ধারিত মদের নাম নেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলেছেন, যার ভিতরে মাদকতা রয়েছে, যেটা খেলে মানুষ পাগলামি করে, হিতাহিত জ্ঞান লোপ পায়, সেটা সেবন করাই হলো মদ, সেটা খাওয়াই হলো মদ। যার ভিতরে মাদকতা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প সেবন করাও হারাম। আপনি বিড়ি খান, আপনি জর্দা খান, আপনি সিগারেট খান, আপনি আলাপাতা খান, আপনি গুল খান, আপনি ইয়াবা খান, আপনি ফেন্সিডিল খান, আপনি তারি খান, গাঁজা খান, চর্স, মারিজুয়ানা, হাসিস, ভদকা, শ্যাম্পেন, প্রাকৃতিক হোক আর রাসায়নিক হোক, যত আপনি মদ খাচ্ছেন এগুলি সব হারাম আল্লাহ করেছেন। কেন? এখন আপনি বলছেন বিড়ি সিগারেট যে আমি খাই, জর্দা যে আমি খাই, হুজুর কোরআনে তো জর্দার কথা নাই। আরে মুফাসসির বলছে, মুফাসসির জর্দাখুর মুফাসসির বলছে কোরআনে জর্দার কথা নাই। কোরআনে কিসের কথা নাই? সিগারেটের কথা নাই। কাজে কোরআনে নাই, এগুলি মদ নয়। মুফাসসিরকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে। আল্লাহ বলছেন ইন্নামাল খামর, মদ হারাম। মদ কি? আল্লাহ নাম বলেননি যে ইয়াবা হলো মদ, ফেন্সিডিল মদ, সিগারেট মদ, এইভাবে নাম বলেননি। শুধু মদেরই যদি নাম বলতেন তাহলে তো মদের নাম দিয়েই কোরআন 90 পারা হয়ে যেত। এত মদ আছে পৃথিবীতে, বুঝতে পারেননি? আল্লাহ বলেছেন মদ হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদ কি? যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প খাওয়াটাও কি? হারাম। তার মানে আপনি জর্দা খান। এই ছেলে শোনো, তোমার মসজিদের ইমাম সাহেব জর্দা খায়, তুমি তদন্ত করো। তোমার হুজুর জর্দা খায়, পানের সাথে 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম খায়। তোমার হুজুরকে 150-200 গ্রাম জর্দা একবারে খাইয়ে দাও, তোমার হুজুর আর সূরা ফাতিহা কেরাত করতে পারবে না। তার মানে যেটা কম বেশি খেলে বিবেকের ক্ষতি হয়ে গেল, তার একটা দানা খাওয়াটা কি হয়ে গেল? হারাম। জর্দা হারাম। তোমার হুজুর বলছে জর্দা মকরু, মানে ও খাবে তাই। আরে তোমার হুজুরই মকরু, তোমার হুজুরই ঠিক নাই। জর্দা হারাম। আর তুমি সিগারেট খাও। এই যুবক শোনো, তুমি সিগারেট খাও, তুমি এখানে আছো, তুমি উঠতে পারছো না, তুমি বেকায়দায় আছো, তুমি এখান থেকে উঠে গিয়ে সিগারেট ধরাবা। তোমার বাপ এখানে বসে আছে, তোমার বাপ এখান থেকে সিগারেট ধরাবে উঠে গিয়ে। আর দেখো তুমি মোড়ে মোড়ে দোকানপাটে টুপি দাঁড়িয়ে রাখার পরেও জর্দা গাঁজা সিগারেট মারছে, তুমি দেখো। যাও এখানে উঠ থেকে যাও, দাঁড়িয়ে আছে সুন্নতি দাঁড়ি, মাথায় আছে টুপি, আলখাল্লা পড়া, হাতে সিগারেট, ও একেবারে পশু প্রাণীর মতো। সিগারেট যে তুমি খাও, সিগারেটের মশলা হলো তামাক পাতা থেকে তৈরি হয়। কি থেকে? তামাক পাতা। বিড়ির মশলা তামাক পাতা থেকে তৈরি হয়। তুমি কি জানো? এই যুবক শোনো, তুমি যে সিগারেট খাও, তামাক পাতাটা তোমার বাড়িতে যে গরু আছে, ছাগল আছে, তাকে খেতে দিবা। তোমার বাড়ির গরু ছাগল তামাক পাতা। এরপরে বানরকে দাও, বানর খাবে না। কুকুরকে দাও, তাও খাবে না। শেষ পর্যন্ত নিকৃষ্ট প্রাণী শূকরকেও যদি দাও, তাও খাবে না। যেই জিনিসটা শূকরে খায় না, বানরে খায় না, গরুয়ে খায় না, ছাগলে খায় না, সেটা খায় এই বাংলাদেশের হুজুরেরা। এই ভাই, তুমি কি ভয় করছো নাকি? কোনো তুমি কি কাপুরুষ নাকি? তুমি দুর্বার গতিতে কোরআন হাদিসের ইবাদত করবা। আমি এখানে তাফসির করতে বসেছি, তো আল্লাহ বলেছেন খামরুন, মদ, তো আমার এটা তাফসির করে ব্যাখ্যা দিতে হবে না? বুঝেননি? মুফাসসির সাহেব যদি বলে মদ হারাম, মদ হারাম, তো মদ কি এটা বলা লাগবে না? মদ কি? তখন মুফাসসির সাহেব ব্যাখ্যা দিয়ে বলবে, শোনো, মদ হলো ইয়াবা, মদ হলো ফেন্সিডিল, মদ হলো গাঁজা, মদ হলো তারি, মদ হলো জর্দা, মদ হলো বিড়ি সিগারেট, ইয়াবা গুল, এগুলো হলো মদ। এগুলি তুমি কম খাও তাই মাথা ঠিক থাকে, বেশি পরিমাণে খেলে তুমি বাড়িতে গিয়ে বউকে মা ডাকবা তবে। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে, তার অল্প খাওয়াটা কি? হারাম।
বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা সাকেরা লাম তুকবালাহু সালাতুন আরবানা সাবাহান। যে ব্যক্তি একটা বার জর্দা, বিড়ি, সিগারেট, মদ মুখে দিবে, একবার দিবে, তার 40 দিনের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, কোনো ইবাদত কবুল হবে না। তোমার সাথে বিচার মাঠে কথা হবে, এখন নয়। তোমার হুজুর গাও জোয়ারি দিয়ে চলছে, শক্তি দিয়ে চলছে, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে চলছে। তোমার হুজুর প্যান্ডেলে এটা কি স্টেজে উঠে জর্দা খায়, স্টেজে উঠে তোমার মুফাসসির তোমাকে কয়েকটা মুফাসসির, আমি তো নাম বলছি না, তুমি তদন্ত করো তো যে কে খায়। তোমার মুফাসসিরকে আবার পড়তে হবে মদ কাকে বলে, বিড়ি, সিগারেট, জর্দাগুলো হারাম। আর তুমি জানো এগুলি জাহান্নামের খাদ্যের সাথে মিল আছে। কোন খাদ্যের সাথে মিল আছে? আল্লাহ বলছেন, আমি জাহান্নামীদেরকে যেটা খেতে দিব পেট ভরবে না। সিগারেট খেলে পেট ভরে? জর্দা খেলে? আল্লাহ বলছেন, আমি জাহান্নামীদেরকে যেটা খেতে দিব শরীরে পরিপুষ্ট পুষ্টি হবে না। গাঁজা খেলে পুষ্টি হয়, তাই না? তার মানে জাহান্নামের খাদ্যের সাথে কি আছে? মিল আছে। তো সেদিন কুষ্টিয়া গেছিলাম, তো ওরা তামাক চাষ করে। কি চাষ করে? তামাক। তা আমি বললাম, আমাদের রাজশাহীতে আমরা বেগুন, পটল চাষ করি, বেড়া দিই, বেড়া। তা আপনারা এত দামি তামাক চাষ করছেন, বেড়া দেন না কেন? তো বলছে, বেড়া দেওয়া লাগে না। তো কেন বেড়া দেওয়া লাগে না? হ্যাঁ, আগে বলে দিছি, তাই না? এটা কি গরুয়ে খায় না, ছাগলে খায় না, বানরে খায় না, কুকুরে খায় না, শুয়োরেও কে খায়? আরে যুবক, তুমি খাও, তোমার বাপ খায়, তোমার হুজুর খায়, তোমার শিক্ষক খায়। শিক্ষক ছাত্র একই প্যান্ডেলে মারে, সবাই এরা জাহেলিয়া। ভ্যান চালক, রিক্সা চালক, প্রাইভেট কারের ড্রাইভার, চাকরিজীবী, নন চাকরিজীবী, ব্যবসায়িক, কৃষক, সবাই সব জায়গাতে আছে হারামখোর, নাই? এদের অত্যাচার এত বেশি, আপনি মাছ বাজারে যেতে পারবেন না, শয়তান আছেই দাঁড়িয়ে ওখানে। আপনি বাসের সিটে বসবেন, ওর হাতে আছেই গাঁজা। আপনি কোথাও এক গ্লাস পানি পান করে চা খাবেন, দেখবেন যে আপনার আগে ওই গ্লাসে ওই জর্দাখোর, হারামখোর পানি পান করে ফেলেছে। আর ওর মুখের, শরীরের গন্ধ এত খারাপ, গ্রামের টয়লেটের চাইতে ওর মুখের গন্ধ বেশি। আমি চিন্তা করি যে এই যে বাড়িতে থাকে, ওই বাড়ির মেম্বার সদস্যরা কিভাবে থাকে, ওর বউ কিভাবে থাকে। সব হারাম। মাদকতা হারাম, এটা আল্লাহর বিধান। সুদ হারাম, এটা আল্লাহর কি বিধান। মানে ফারাদা আলাইকাল কোরআন, কোরআনকে আল্লাহ কি করেছেন? শুধু কোরআন রমাদানে খতম দেওয়ার জন্য ফরজ করেছেন, তাই না? আর বাপ মারা গেলে 40 জন হুজুরকে নিয়ে এসে বলবেন যে একটু কি করো, খতম করো। আর বাপ মারা যাচ্ছে মুমূর্ষ, এমন সময় তো হাফেজ সাহেবকে নিয়ে বলছে, নেই সূরা ইয়াসিন মারো, সূরা ইয়াসিন, কোরআন খতম দাও, আমার বাপ মারা যাচ্ছে। আপনার বাপের 5 পয়সা উপকার হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ মা মারা যাচ্ছে, বাপ মা মারা যাচ্ছে, তাদের শিওরে বসে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও, আর তোমার হুজুর বলছে যে কোরআন খতম দাও। তাহলে কারটা ঠিক? বুঝেননি? মানে আমি যে আমলটা করব কার সাথে মিলতে হবে? হ্যাঁ, রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে কি করতে হবে? মিলতে হবে। আচ্ছা, এইভাবে শেষের আয়াতটা, কয়টা আয়াত? 1 2 3 4 5টা আয়াত মনে হয়। শেষের আয়াতে কি বলছে? ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, শরীক সাব্যস্ত করো না। প্রার্থনা, দোয়া, কামনা, ভরসা, আশা, আকাঙ্ক্ষা সব কার নিকটে নিবেদন করতে হবে? আল্লাহ। আমি প্রার্থনা করব কার কাছে? আমি প্রার্থনা করব কার কাছে? পীরের কাছে, দরগায়, মাজারে, খানকায়। আমি মানত করব কার নামে? দরগায়, পীরের আস্তানায় না।
আপনার বাপ আপনার মা চলে গেছে পীরের দরগাতে গরু নিয়ে ছাগল নিয়ে, কি নিয়ে? গরু নিয়ে ছাগল নিয়ে। আরে গরু ছাগল তো বহু দূরের কথা। বাইহাকি খুলেন ৭৩৪৩ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন, দাখালা রাজুলুল জান্নাতা ফি জুবাবিন। সাহাবীগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শোনো সাহাবারা, একজন ব্যক্তি জান্নাতে গেছে একটা মাছির কারণে, আরেকজন ব্যক্তি জাহান্নামে গেছে একটা মাছির কারণে। সাহাবারা বলছেন, কাইফা যাকা, এটা কিভাবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিভাবে? একটা মাছির কারণে জান্নাত জাহান্নাম কিভাবে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মাররা রাজুলানে মুসলিমানে আলা কওমিন, দুজন মুসলিম একটা জাতির উপর দিয়ে যাচ্ছিল, এলাকার উপর দিয়ে যাচ্ছিল। ইয়াকিফুনা লাহুম আলা সানামিন লাহুম। শোনো, এই দুইজন ব্যক্তি যখন একটা গোত্রের উপর দিয়ে যাচ্ছিল, গোত্রের লোকেরা একটা মূর্তি খাড়া করলো, মূর্তি। ওটাই এখন কবর বানিয়েছেন আপনি, মাজার খানকা বানিয়েছেন। সেই কালে ওইটা মাজার খানকা তৈরি করে এবারে গোত্রের লোকেরা দুইজন ব্যক্তিকে বলছেন, কি বলছেন? ক্বালু লাহুমা, তাদেরকে বলছেন, করিব আলি সানামিনা কুরবানান, এই তোমরা এই মূর্তিকে কিছু কুরবানি করো, মানত করো, কিছু দান করো, এই মূর্তির নামে কিছু দান করো। তখন একজন বলছে, আমার কাছে তো কিছু নাই, আমি কি দান করব? তখন এরা বলছে, ওয়ালাউ কুনতা যুবাবান, তোমার কাছে যদি একটা মাছি থাকে তবুও সেটা মানত করো। লোকটা মাছি মানত করলেন কোথায়? কবরে, খানকায়, মাজারে, মূর্তির সামনে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, দাখালান নার, কোথায় চলে গেল? একটা মাছি মানত করার কারণে জাহান্নামে যদি যায়, আপনি চলে গেছেন পীরের দরগাতে গরু খাসি নিয়ে, আপনার কি হবে? মানত করতে হবে কার নামে? দান করবেন কোথায়? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। ডাকবেন, প্রার্থনা করবেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। মৃত পীরের উসিলায় খানকায় মাজারে গিয়ে প্রার্থনা করা শিরক, সেখানে সিজদা করা শিরক। এইটাই আল্লাহ বলছেন, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। পীরকে ডাকা তো বহু দূরের কথা, পীরের কবরে, পীরের মাজারে গিয়ে প্রার্থনা করা তো বহু দূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে তার নামে, তার কাছে কিছু চাওয়াও শিরক। কিভাবে? দেখেন, বুখারী বাহির করেন 1010 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা ইযা কাহাতু, যখন অনাবৃষ্টি শুরু হলো, ইস্তাসকা বিল আব্বাস, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন অনাবৃষ্টি শুরু হলো, তখন তিনি পানি প্রার্থনা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামে। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিনা ফাতাসকিনা, হে আল্লাহ, আমরা আপনার নিকটে পানি প্রার্থনা করতাম, নবীর মাধ্যমে আপনি আমাদেরকে পানি দিতেন। আজকে আমরা পানি প্রার্থনা করছি বি আম্মে নবীনা, নবীর চাচার মাধ্যমে। কেন? নবী এখন কি নাই, মারা গেছে। সাহাবারা পারতেন না পানি চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে দোয়া করতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে প্রার্থনা করেননি। উসিলা, 3 ধরনের উসিলা জায়েজ। কয় ধরনের? এক, আল্লাহর গুণবাচক নামের উসিলায় দোয়া করা জায়েজ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ বলছেন, আমার সুন্দর সুন্দর নাম আছে, আমার নাম ধরে আমার কাছে প্রার্থনা করো, সুবহানাল্লাহ। এটা এক। 2 নম্বর উসিলা কি? ঈমান এবং আমল। 2 নম্বর উসিলা কি? ঈমান এবং সৎকর্ম। ওই যে সারা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আসামতু যাওজি ওয়া আসামতু ফারজি ইল্লা যাওজি ফালা তুসাল্লাত আলাইহি হাদাল কাফির। হে আল্লাহ, তুমি যদি জানো আমি ঈমান এনেছি তোমার নবীর উপরে, আর তুমি যদি ভালোভাবে জানো আমি ঈমান এনেছি তোমার নবীর উপরে, লজ্জাস্থানকে আমি ভোগ করতে দিন আমার স্বামী ব্যতীত, এই কথা যদি ঠিক হয়, তাহলে তুমি এই কাফেরকে আমার উপরে বিজয় দান করো না। সারা আলাইহিস সালাম আল্লাহর নিকটে ঈমান পেশ করে দোয়া করেছেন, ঈমানের উসিলায়। কিসের উসিলায়? আল্লাহ, যদি তুমি জানো যে আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার নবীর উপর ঈমান এনেছি, ঈমানের উসিলা দিয়ে দোয়া করা কি জায়েজ। আমলের উসিলা দিয়ে, ওই যে 3 ব্যক্তি পথ চলতে গিয়ে বৃষ্টির মোকাবেলায় পড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিল,
আপনার জানা নেই কাহিনী? গুহার মুখ পাথরে আটকে গেল, তখন তারা কি বলল? আল্লাহর নিকটে দোয়া করো যার যার যে আমলে সলে আছে সেই সৎকর্ম দ্বারা। একজন বলল, আল্লাহ আমি পিতামাতার খেদমত করতাম। আর একজন বললেন, আল্লাহ আমার চাচাতো বোন ছিল সুন্দরী, আমি তাকে ভোগ করতে চেয়েছিলাম কিন্তু তোমার ভয়ে আমি ভোগ করিনি, এটা একটা সৎকর্ম। আর একজন বলল যে আমার একটা কর্মচারী ছিল, তাকে মূল্য দিতে গেলাম, তুচ্ছ মনে করে চলে গেল, কিছুদিন পর আবার আসলো, আমি তার মূল্যটা খাটিয়ে খাটিয়ে অনেক গরু বকরি প্রতিপালন করে তাকে দিয়ে দিলাম। আল্লাহ এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, এই আমলের উসিলায় তোমার নিকটে দোয়া করছি, আমাদের এই গর্ত থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ তাদের পাথরটি সরিয়ে তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। তার মানে আমলে সলেহের মাধ্যমে, এই আমলে সলের উসিলায় কার নিকটে দোয়া করা যায়? আল্লাহ। এক নাম্বার কি পাওয়া গেল? তার সুন্দর সুন্দর নাম। দুই নাম্বার ঈমান এবং আমল। তিন নাম্বার কি? এই সৎ আমল, সৎ ব্যক্তি, সৎ ব্যক্তিদের মাধ্যমে, সৎ ব্যক্তির মাধ্যমে দোয়া করা যায়। জীবিত হতে হবে। সাহাবীগণ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে দোয়া করেছেন, কিন্তু মৃত পীরের উসিলায় দোয়া করা শিরক। বাংলাদেশের মানুষ কবর খানকায় মাজারে গিয়ে এই মাজার পূজারী খানকা পূজারিতে বিশ্বাসী। আরে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে চাওয়া শিরক, সেখানে কোন বাপের বেটা আছে তার কবরে গিয়ে চাওয়া জায়েজ হতে পারে? বুঝতে পারেননি? তার মানে এগুলি সব ভণ্ডামি। কবর মাজার খানকা এগুলি পূজা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মাজারের বিরুদ্ধে অনেক ধারাবাহিকভাবে হাদিস বলেছেন। বড় ভাই এসে গেছে, আমি লম্বা করছি না বক্তব্য, শুধু একটু অনুবাদ করে শুনিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, আমার সাথে অন্য কাউকে ডেকো না, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করো না, আমাকে বাদ দিয়ে অন্য কারো নামে পশু জবাহ করো না, আমাকে বাদ দিয়ে অন্য কারো নামে মানত করো না। আমার সব কিছু কুলিনা সলাতি অনুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, আমার মরা, আমার বেঁচে থাকা, আমার দোয়া, আমার প্রার্থনা, আমার সেজদা, আমার ইবাদত, আমার আরাধনা, আশা আকাঙ্ক্ষা, সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। এটাই হলো তাওহীদি মুসলমানের ঐক্যবদ্ধ কথা, ঠিক কিনা? এর উপরে আপনি থাকেন, তাওহীদের উপরে আপনি থাকেন, তাওহীদকে ঠিক রাখেন, আকীদা মানহাজ ঠিক রাখেন। আপনি যাবতীয় আমল যেগুলি করবেন কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। কোরআন সুন্নাহর বাইরে গেলে আমল করার পরও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কাজেই আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের যত মুসলিম দিনী ভাই বোন এসেছেন, আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম বোঝার, মানার তৌফিক দান করুন।